আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা ইউটিউব পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ে তোমাদের মূল বইয়ের 22 পৃষ্ঠার 1 নং যোগ করি এই অংশের অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 21 পৃষ্ঠার এই 1 নং যোগ করি এই অংশের 6 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই 22 পৃষ্ঠার উপরের দিকে দেখো এই যে 1 নং যোগ করি এই অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। তো এর পূর্বে এখানে দেখো লেখা আছে, মিনাদের ফল বাগানের 3টি আম গাছ থেকে যথাক্রমে 231টি, 425টি ও 342টি আম পাড়া হয়েছিল। ওই বাগান থেকে কতগুলো আম পাড়া হয়েছিল? তো তোমরা এটা বুঝতে পারছো যে এটা আমরা আসলে কি করব, এটা আমাদের যোগ করতে হবে। তো যোগ করার পদ্ধতি তোমরা আগে শিখেছো। ওই যে আমরা এর পূর্বে যেটা করছি সেটা হলো 2টা সংখ্যা ছিল, এখানে 3টা সংখ্যা আছে। মূলত আমরা 2টা সংখ্যার যোগ শিখেছি, এখন আমরা 3টা সংখ্যার যোগ কীভাবে শিখবো সেটাই এখানে করে দেখানো হচ্ছে। তো এটা কীভাবে করবো, এটা প্রথমে উপরে নিচে 3টায় লিখবো। যেমন ধরো এখানে লেখা হয়েছে যে 231, তারপরে 425, 342, এই উপরে নিচে 3টা করে সংখ্যা যেহেতু আছে প্রত্যেকটার নিচে নিচে আমরা এটা লিখেছি। এরপরে প্রথম কাজ কি, আমাদের ডান দিক থেকে যোগ করতে হবে। 1, 5 আর 2 কত হবে? 5 আর 2 7, 7 আর 1 8, তখন আমরা এখানে লিখলাম 8। এরপরে তারপরের ঘর, তাহলে এইটা যোগ করলাম, এটা যোগ করে আমরা পেলাম 8। এখন এই ঘর যোগ করলে এইখানে 4 আর 2 6 আর 3 9, তারপরে লাস্টে গিয়ে এখানে 2 4 আর 3, 4 আর 2 6 আর 3 9, তাহলে এইখানে 9 পেলাম, এখানে 9 পেলাম, এখানে 8 পেলাম। তাহলে মোট কত হচ্ছে? 998। এই যে আমরা এই যোগটা করলাম, ঠিক একইভাবে আমরা এখানে যে 1 নং যোগ করি এই অংশে এই যোগগুলো আমরা করব। চলো দেখি আমরা এটা কিভাবে করতে পারি। প্রথমে দেখো এখানে 200, 300 আর 400 আছে। তো এই শূন্য, এখানকার একটা শূন্য, এখানকার একটা শূন্য, এখানকার একটা শূন্য, আমরা যেহেতু ডান দিক থেকে করছি তাহলে একটা শূন্য হলো। এরপরে এখানে আরেকটা শূন্য, সব জায়গায় একটা থাকে শূন্য, শূন্যের সাথে যোগ করলে শূন্য। এরপরে এখানে আছে 4, এখানে 3, এখানে 2, তাহলে 4 আর 3 7, 7 আর 2 কত? 9। তাহলে প্রথম যে 1 নং যোগফল আমরা বললাম 900। এরপরে তারপরেরটা চলে আসি। তারপরেরটা দেখো, প্রথমে আছে 2, তারপরে 3, তারপরে 1, তাহলে 2 আর 3 5, 5 আর 1 6। এরপরে আবার 2, এখানে 2, এখানে 2, তাহলে 3 জায়গায় 2 2 2, 2 আর 2 4 আর 2 6, আবার 6। এরপরে আছে 2 1 আর 3, তাহলে এই 2 আর 1, 2 আর 1 3, 3 আর এই 3 আবার 6। তাহলে 2 নম্বরের যে যোগফল পেলাম 666। এরপরে 3 নম্বরে দেখো, 3 নম্বরে প্রথমে আছে 1 1 7, তাহলে এখানে 1 আর 1 2 আর 7, 7 আর 2 9। এরপরে আছে 5, আর এখানে 0 আর এখানে 4, তাহলে 5 আর 4 আবার 9। এরপরে 2 আর 4, 4 আর 2 6, 6 আর 1 7। 3 নম্বরে যোগ করবো 799। এরপরে দেখো এখানে 5, এখানে 1, এখানে 2, তাহলে 5 আর 1 6, 6 আর 2 8। এরপরে
একইভাবে দেখো 5 আর 1 6 আর 6 দিয়ে 8, এরপরে আবার 5 1 আর 2 আবার 8, তাহলে 4 নম্বরের যোগফল হলো 800। উপরে নিচে লেখা আছে, এটা আড়াআড়ি ছিল। 2 4 আর 1 কত? 5 আর 2 4 আর 1 5 আর 2 7। এরপরে এখানে আছে হলো 1 আর 3 6, এখানে আছে 1 আর 3 কত? 4 4 আর 5 9। এরপরে 3 3 6 আর 2 8। এরপরে এখানে দেখো 0 3 6, তাহলে 6 3 9, 7 আর 1 8 8 আর 1 আবার 9। এখানে দেখো 6 7 আর 1 8, 899। এরপরে এখানে 5 আর 2 7 7 আর 1 8 8, আর এখানে 5 আর 3 8 আর এখানে 0, তাহলে এখানে হবে 8। এখানে 5 আর 4 এখানে 9। এখানে দেখো প্রথম লাইনে কিন্তু 3টা সংখ্যা, তারপরের লাইনে 2টা সংখ্যা, তারপরের লাইনে 3টা সংখ্যা। কোনো সমস্যা নাই, আমরা উপরে নিচে ডান দিক থেকে ঘরগুলো ফিল আপ করে লিখব। ডান দিক থেকে ফিল আপ করে লিখলে আমাদের এটা যোগ করতে সুবিধা হবে। এবং তুমি যদি এখন এটা লেখার সময় যদি তুমি এইখানে যদি এই যে এই 2টা সংখ্যা আছে, এই 2টা সংখ্যাকে যদি তুমি এই দিকে লিখতা, মানে যদি তুমি এইদিকে এদিক থেকে লিখতা যে এই 5-এর নিচে 5 আর 3-এর নিচে 5 দিব, তাহলে কিন্তু যোগফলটা ভুল হয়ে যেত। সবসময় আমরা ডান দিক থেকে ফিল আপ করবো, যে যতগুলো সংখ্যাই থাকুক ডান দিক থেকে ফিল আপ করবো। এখানে 3টা সংখ্যা আছে, উপরে নিচে মিলে গেছে আর কি, কিন্তু এই 2টা সংখ্যা ছিল, এটা তো উপরে নিচে মিলে নাই, তাহলে আমরা ডান দিক থেকে লিখবো, কোনো সময় এদিক থেকে কিন্তু আমরা লিখবো না। এইভাবে আরেকটা জিনিস আমি দেখিয়েছিলাম তোমাদের, যে তোমরা অঙ্ক করার সময় তোমরা এইভাবে পেন্সিল দিয়ে একটা করে দাগ দিতে পারো, যাতে বুঝতে সুবিধা হয়, বা তোমরা যে করতেছো এটা যেন বুঝতে সুবিধা হয়। একটা করে এভাবে দাগ দিয়ে মানে যাতে ভুলে না যাও, এই জন্য একটা করে দাগ দিয়ে এইভাবে তোমরা লিখতে পারো। পরে দাগটা তোমরা মুছে ফেলবো। আবার যদি মনে করো যে না তুমি এইভাবে সরাসরি করতে পারছো, আমি যেভাবে দেখালাম সেভাবেও তুমি করতে পারো, কোনো অসুবিধা নেই। তো আজকে এ পর্যন্তই থাক। আজকে আমি তোমাদের যে ছিল এটা 22 পৃষ্ঠা ছিল। 22 পৃষ্ঠার এখানে আমরা 3 অঙ্কের যে যোগ ছিল, সেই 3 অঙ্কের যোগগুলো এখানে 1 নম্বরের যে 7টা অঙ্ক, সেই 7টা অঙ্ক করে দেখালাম। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা 4 অঙ্কের যোগ এরপরে দেখব। তো আজ এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরা উপকৃত হতে পারে। কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।